5 বছর 6 বছর বয়স, তখন মা ওই চুলোতে ঘুঁটো দিয়ে দিত, দিয়ে দুধের হাঁড়ি, বাপের 4টা গাই, সেখানে এখন আমি আর দুধ খাই না, দিয়ে সেটা ফুটে 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 স্বরগুলো টানাইছে লাল পড়া। আমি একবার চেয়ে দেখতাম মা কী করছে, আসরের নামাজ পড়ছে, ফাঁ করে পেঁচাটা মেরে দিয়ে ছাঁ করে নিয়ে মেরে দেয় ছুট। মা তাড়াতাড়ি সালাম ফিরি, উস্কাটি লাকুড়ি যা পেত, তুই আমাকে ধরতে পারিস? তুই হচ্ছিস সারা বিবি, আর তোর মায়ের নাম হচ্ছে বাদশাহজাদি, আর আমার নাম শওকত আলী ইবনে আব্দুল করিম। সে ছুট, আলাদা ছুট। দুধের স্বর, গুণীজনেরা খাসিয়াত আর খব বুঝেছি, ছেলে যদি মাকে মারে, ছেলে ছোট হয়, মাকে টিপে ধরে। আপনারা কি বলছেন বলুন? কথা বলে না? কারণ আমাকে মারলে, আমার পিঠে দাগ হলে মা তোমারই ব্যথা হবে। আমার পিঠে যখন তুমি তেল দিবে, তোমার চোখ দিয়ে পানি পড়বে, আমি যে তোমার বেটা। আর আমার মতন যখন 6-7 বছরের, আয় কি করে মারবি, আয় ফাঁ 3 কিলোমিটার। একদিন আমি স্কুল যাইনি, বুঝলেন, সেই পানি ছাঁচার লেগে লালা হয় না, ওইটাকে কি বলে, লাফাগাড়ি না, লাফাগাড়ি না, কি বলে, সিনিমদনা, যেখানে দুলি ছেঁচত লোকরা আগে। সিনিমদনা এই বুঝতে পারো না? সিনিমদনা বুঝিস? যেখানে দুনি ফিট করে, বাঁশটা নামিয়ে পানি তোলে আর ছাড়ে, ওই সিনিমদনায় আমি লুকিয়েছিলাম, স্কুল যাইনি। কি আমার বাপকে বলে দিয়েছে, বাপ ডাং হাতে করে যেমনি এইছে, আমি উঠেই মেরে দিলাম ছুট। আর বাপজি দারুণ ছুটতে পারতেন, কিন্তু তুমি আমাকে ধরতে পারো? আমি তোমার বেটা। এক ছুটে নানিদের ঘর, রেল পেরিয়ে, সালা ঘরই যাবো না এখন 2 দিন, নাহলে রাগ আছে মারবে। এই যে এটা হলো খৌফ, ভয়ে পালিয়ে যাওয়া। আর খাসিয়াত মানে তাকে টিপে ধরা। এটা বলে দেবো, যদি মেঘ করে, বাজ পড়ে, বর্ষা নেমে যায়, তো মসজিদে বসে নফল পড়ো আর বলো, আল্লাহ বাজ পড়ছে, আল্লাহ অনেক জোরে গাঁয়ের মানুষের ঘর উড়ে যাচ্ছে, আল্লাহ। কোথায় বসে থাকবে? কথা বলে না? মসজিদে। যদি মসজিদ ভেঙে যায়, আমি মরে যাব, তোর ঘরে মরবো, যা পারিস কর। অনেকজনের শিয়ালের মতন মুখটা গাড়ে ভরে দিয়ে পাছাটা গোটায় বার করে রেখেছে, এবার বেরিয়ে ভেঙে দিবে যে পাছাটা, বুকা কোথাকারে। তো আমরা কি করি, ঝড় উঠলে মসজিদ থেকে পালিয়ে যাই, যে কোথায় বাঁচবে, কোথায়, তোমার ঘরটা তো উড়িয়ে দিবে, বন্যা হবে, তুমি মসজিদে বসে থাকো। খাসিয়াত, আল্লাহ তোকে ছেড়ে যাব না। হয়তো আলীকে জিজ্ঞেস করছেন আল্লাহর তীর থেকে, গজব থেকে বাঁকার উপায় কি? বলছে আল্লাহর কাছ চেপে দাঁড়িয়ে যাওয়া। আল্লাহর কাছে দাঁড়িয়ে গেলে আল্লাহর তীরটা তাকে লাগবে? কথা বলে না? কথা বলে না? কাকে লাগবে? অন্য জনাকে, তাকে লাগবে না। বলে যদি বাঁচতে চাস, আল্লাহর কাছ চেপে দাঁড়া, মসজিদওয়ালা হয়ে যা, মসজিদকে চলে যা, নামাজ পড় নামাজের মতো। আমাদের সে হারাধনের বাপ, প্যাকারের মা, গজালের দাদু, ইমাম সাহেব খুতবা পড়ছে, ও তখন পুকুরে ডুব মারছে। তার বউ বললো, তুমি নামাজ পড়তে যাবে না? কি গো খুতবা আমাকে বললো, খেপি তুই দেখ না, ডুব মারবার চলে যাবো। গেল, গিয়ে পিছনে দাঁড়ালে, নামাজ আরম্ভ হয়ে গিয়েছে, যেমনি সালাম ফিরলে তেমনি চলে এলো, দে ভাত দে। বলে তুমি যে এই গেলে আর এলে গো? বলে খেপি আমি ভেতরে ঢুকে এলাম নাকি, বাইরেই নামাজ ঝেড়ে দিয়ে চলে এসেছি। কী পাবে বলো? ঠিক করে বলবে, হেসো না, কী পাবে বলো? বিডিও অফিস, পঞ্চায়েত অফিস, ডিএমের কাছে, স্কুলে হেডমাস্টার কাছে, স্যার 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 একটা সিগনেচার, আমার ছেলেটা কাজ পাবে, প্রাইমারি স্কুলে ঝাঁট দেওয়া, স্যার আপনি আমার মা বাপ। আর পেছন দিয়ে চেয়ে দেখছে সারা বাউরিদের প্রধান, তাকে বাপ বলছি, কেউ যেন শুনতে না পায়। এই যে এই এই কি হলো? কে রে? এখন কি ডাকবে রে? ওরে বল রে, 350 তালাক দে রে। বুকা কোথাকারে, আমার এই কথাটা শুনতে পাবি না, বুকা চলে গেলি। কি বলছিলাম মনে পড়ে দাও? বাউরি প্রধান বলছে, আপনি আমার মা বাপ, একটা সই করে দেন, ছেলেটা স্কুলে। আবার কথা বলে, একটা ছাঁট দিয়া কাজ পাবে, স্যার স্যার। এর বাংলা হচ্ছে আকুল প্রাণের ব্যাকুল আবেদন। বুঝতে পেরেছ?
আকুল, আকুলি বিকুলি করছে মনটা, তার ব্যাকুল আবেদন। কোনোদিন কোনো লোক মসজিদে বলেছেন নামাজের পরে, ইমামের হয়ে যাওয়ার পরে, এখানে ইমাম সাহেব আপনি নাকি কত বেতন দেয়? নামাজ হবে না, নামাজ হবে না, 5,000 টাকা সায়া কিনবে না, ব্লাউজ লুঙ্গি কিনবে না, আন্ডার প্যান্ট দিয়ে নামাজে দাঁড়িয়ে আল্লাহ আকবার আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এ মাসে যা কিনেছি পরের মাসে কিনবো, গাইরিল মাগদুব আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতারা বলছে এসব কী চলছে গো নামাজের মাঝে মাঝে? বলছে ওরা আলাদা ক্যাসেট। হ্যাঁ গো, ওই বেতনে কখনো সংসার চলে? আমি এখন আমার বেটার দিকে সব আলাদা করে দিয়েছি। 12 কেজি গহে নিতাম, 4টা বেটা, আমার ছোট বিটি এখানে মেয়েদিকে পড়াচ্ছে বলে এখানে আছে, হুগলিতে নদী ওদের ঘরের পাশে, আর আমরা স্বামী স্ত্রী 12 কেজি গোশ দিয়ে ভাগ করে খেতাম। এবারে এর যা বেতন দেয় 500 গোশও কিনা হবে না। আমরা নাটি চোষগা, আলু চিবিয়ে ভাত খাগা, নাহলে লঙ্কা সানা দিয়ে খাগা, হবে না। তো ইমাম সাহেবের দোয়াটা বলে দিই, ফেরেশতারা বললো এটা 5,000 টাকা দোয়া হয়ে গেল, ভাড়ার দোয়া। আপনি মসজিদের এক ধারে বসুন, ইমামের দোয়া হয়ে গেলে দিয়ে বলুন, আল্লাহ কোথা যাব, কাকে বলবো, তুমি ছাড়া যে কেউ নাই। আল্লাহ আমার স্ত্রী অসুস্থা, তাকে আরোগ্য দান করো। আল্লাহ আমার ছেলে কাজের জন্য অ্যাপিল করেছে, তাকে তুমি কবুল করো। আল্লাহ 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 5 মিনিট করুন, কসম খুদার করে বলছি, আমাকে জুতো করে বেরুবেন যদি কবুল না হয়। আমার ওয়াজে আছে, আগের ওয়াজ শুনবেন। এখন তো আবার 12টা বেজে গেছে, যে ইমাম সাহেবের কাছে নিয়ে যাও না পানি পড়া লিখতে। কই আপনি আছেন? দেখছেন আমাকে? মৌলানা ইউনূস সাহেবের শাগরেদ আমি, আল্লাহ তাকে জান্নাতি করুক। কি বলছিলাম মনে পড়ি না? পানি পড়া। ইনি পরোটা দিয়ে নাস্তা করছে, আর একজনে বললে যে আমার ভাইয়ের পেটে বাজছে, পড়ে দেন। বলে ফু মর্গা, পেটে বাজার সময় পায় নাই, ছু মানে পরোটা খাচ্ছে বলে। আর মা যদি পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ আমার সোনার পেটে বাজছে, তুমি আরোগ্য দান করো, 100 গুণ বেশি ভালো হবে মায়ের ইমাম সাহেবের থেকে। আপনারা কি বলছেন? কথা বলে না? কিন্তু আমাদের মারা পড়তে পারবে না। কেন বলুন? মুরগি ছানা চুরি করেছে, মুনিশকে চাল দেবার সময় খুদম্যাট করেছে, নামাজ তো পড়েই না, শাশুড়ির গায়ে গরম আসাম ঢেলে দিয়েছে, দিয়ে ভাবছে আমি পানি পড়া দিলে কবুল হবে, হবে না। সারাদিন পাক করছি, ওর মুরগির ছানাটা চুরি করে টাপা ঢাকা দিয়ে রেখেছি, আবার রং লাগিয়ে দিয়েছে। যার ছানা সে এসে বলছে, হ্যালো বতুলা, তুই ছানাটা কোথায় পেলি? কেনেলো আমার রং দিয়ে ছানা তুই চিনি না নাকি? বলছে শালা আচ্ছা বটে তো। আর মেয়েরা দেখবে একটু ওলো পাটটাই, এই সিটটাই কজনার বসা যাবে? 4 জনার। 2টো মেয়ে বসে আছে, আরেকজন এসে বললে বোন একটু হবে সরেছ, কোথা বই বিলো, ও পড়ে পড়বি নাকি, কোথা জায়গা দু বলো। সে ভয়ে বাস থেকে নেমে গেছে, ওরে বাবরে 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 কুন্দুলি মেয়েরা। কিন্তু আমরা বেটা ছেলেরা হলে কি বলবো, লে বস, আয় বস, কারণ এরা তো বেঁকা পাঁজরে লয়, আসলি মাল। আর ওরা এইখানে বেঁকা পাঁজরে, সে পাঁজরটা এইরকম বুঝলে, সোজা করতে চেয়েও না, বটাম করে ফেটে যাবে। কোনোদিন মেয়েরা যদি বলে দিনে চাঁদ উঠেছে, তুমি বলবো পূর্ণিমা মনে হচ্ছে, দেখবে চা দিবে। আজ বলে খেপি কানা নাকি, দিনে কোথাও চাঁদ পাবি? বলে তোমার চোখে ছানি পড়েছে নাকি, দেখতে পাচ্ছ না? হারাধনদের না, হারাধন লাই, এদের গোয়ালের মাথায়, তোমাদের গোয়ালের মাথায়। মেয়েরা বললে হার মেনে নাও, তর্ক করো না, বাড়াবাড়ি করো না, হেরে যাবে। সেই কারণে হেডমাস্টার স্ত্রীর সঙ্গে ঝামেলা হলে টুক করে বেরিয়ে মসজিদে যেয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কারণ ও চিল্লিয়ে পাড়া জড়ো করে দেবে, ছাত্ররাও জানতে পারবে হেডমাস্টার আজ 12 বাজছে। মেয়েদের তো তারা তো ঘর থেকে বেরোবে না, যেমন তাই করে বলে দিবে। আর আমাকে এখনই বেরোতে হবে, একটু চিল্লি না আওয়াজ, বাইরে গেলে শরম লাগবে। তাতে বলছি যা পারিস করগা, আমি মসজিদ যাই। সুবহানাল্লাহ 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 সুবহান। ফেরেশতারা বলছে এমনি সুবহানাল্লাহ বলি নাই, অনেক ঝামেলা করে এসে সুবহানাল্লাহ। আমরা সব জানি তুই কী করে এইছিস, কথা বুঝতে পারছো না? এই বাবজিরা সোনারা আল্লাহ, কি বললাম? সবাই নামাজ ভালোভাবে পড়বো তো?
আর খাসিয়াত মানে বুঝতে পারলে আল্লাহকে টিপে ধরা, খব মানে পালিয়ে যাওয়া।